আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম রান্নাঘরে। আদা চাটা বসিয়ে দিয়েছি। চাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি চাটা ঢেলে নিচ্ছি, আর বাকি যে চাগুলো থাকবে তা আমি ফ্লাস্কে রেখে দেব। একটু চা আর পাউরুটি দিয়ে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবেন। এরপর আজকে যেহেতু শুক্রবার, আব্বু বাজার নিয়ে এসেছে আর সবজি এনেছে আজকে অনেকগুলো। ব্রোকলি নিয়ে এসেছে 2টা, আর আরও অন্যান্য সবজি এনেছে। আরও সবজির মধ্যে ছিল মূলা আর ছিল সিম, আর মূলাগুলো একদমই টাটকা ছিল। আর 2 রকমের টমেটো এনেছে, একটা দেশি টমেটো আর আরেকটা হয়তো বিদেশি টমেটো। আর এনেছিল বেগুন। আর এই যে বেগুনের নিচে রয়েছে বিদেশি সেই টমেটোগুলো। আর হ্যাঁ, কাঁচা পাকা মরিচও এনেছিল, সাথে ধনিয়া পাতাও এনেছিল। এই যে ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশ, আর ঘ্রাণটা খুবই ভালো লাগছিল। আর আজকে আমি ব্রোকলি ভাজি করব। ব্রোকলি ভাজির জন্য আমি সব কিছু কেটে নিয়েছি, আর ব্রোকলির সাথে দেব সিম, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভাজিটা সেদ্ধ করে নেব। এই তো ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর এটা নামিয়ে ফেলবো। আর ভাজিটা বসানোর আগে চুলায় আমি কিন্তু কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এই যে ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন ভাতটা নামিয়ে ফেলবো। আর এইদিকে ভাজিটাও তো সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজিটা বাগার দিয়ে নেব। পেঁয়াজ ভেজে নিচ্ছি ভাজির জন্য। সেদ্ধ করা ভাজিটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের মধ্যে। ভাজিটা বাগার দিয়ে নিলাম। আর কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর এতে ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো ভাজিটা হয়ে এসেছে। এর মধ্যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা একটু বেশি করে দিলাম। এই ভাজিতে বেশি করে ধনিয়া পাতা দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর নামিয়ে ফেলবো। ভাজিটা হয়ে এসেছে। আর আজকে শিং মাছের তরকারি রান্না করব, আর পুঁটি মাছ ভেজে নেব। শিং মাছের তরকারির জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আজকে শিং মাছ রান্না করব আলু টমেটো দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন এক এক করে মশলাটাও দিয়ে দেব। আর মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর মশলাটা কষাতে
থাক, তার ততক্ষণ পর্যন্ত আমি এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর শিং মাছ তো একদম সাদা করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর যেই জিনিসটা দেখতে খারাপ লাগে তা খেতেও ভালো লাগে না, তাই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছগুলো। কিছুক্ষণ মাছটা কষিয়ে নেব। আর এই যে ভাজিটা হয়ে গেছে, ভাজিটা আমি নামিয়ে ফেলেছি। এদিকে মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছগুলো তুলে রাখবো। এই যে মাছগুলো তুলে ফেলেছি, এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আর আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আর এই যে মাছগুলো তুলে রেখেছি যে, আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। যেহেতু আজকে আলু টমেটো দিয়ে শিং মাছটা রান্না করব, আর সাথে আমি মটরশুঁটিও দেব। কিছুক্ষণ এগুলো কষিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দেব। এ তো কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর কষানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এ তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরশুঁটি। আর এরপরে ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে তখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এই তো ঝোলটা তো অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা। এই তো শিং মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। আর পুঁটি মাছগুলো আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে তারপরে আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি। আর পুঁটি মাছগুলো একদমই মচমচে করে ভাজবো, যেন কাটা কাটা না লাগে। এই যে মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইদিকে মাছের জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি, আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আর এইভাবে মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। এটা আমার আর আমার আব্বুর খুবই প্রিয় একটা খাবার। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা ফ্লেভারটা খুবই ভালো লাগে। এরপরে আমি দুপুরের খাবারটা খাওয়ার জন্য বসে পড়লাম। সব কাজ শেষ করে তারপর দুপুরের খাবারটা খাওয়ার জন্য বসে পড়লাম। আর আমি প্রথমেই মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, পুঁটি মাছ ভাজা। আর আমি মাছগুলো পেঁয়াজের সাথে একসাথে দেইনি কেন, মাছের মচমচা ভাবটা যে তা নষ্ট হয়ে যাবে, তাই আমি পেঁয়াজের সাথে একসাথে মিশাইনি, আমি আলাদা রেখেছি। আর সব কিছু একসাথে নিয়ে তারপরে আমি খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু ভাজা মাছ ছিল।
আমি সবগুলো ভাতই ভাজা মাছ দিয়ে খেয়ে ফেলেছি, আর একটু ভাত আমি ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ ভাজা মাছ আমার অনেক পছন্দ। আর আমি আর এখন শিং মাছ খাবো না। আর এই তো ব্রোকলি ভাজিটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। শীতের মধ্যে সবজি খেতে অনেক ভালো লাগে। এরপরে দুপুরে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আমি চলে গেলাম ছাদে। আর ছাদে আমাদের ড্রাগন গাছের গোড়ায় অনেকটা আগাছা জমেছিল, তা আমি পরিষ্কার করে নিলাম। আর যেহেতু ড্রাগন গাছের গোড়ায় আমি মাটিটা অনেক দিন যাবৎ চেঞ্জ করিনি, তাই এমন আগাছা জন্মাচ্ছে। আর এমনিতেও ড্রাগন গাছের গোড়ায় হাত দেওয়া যায় না, কারণ অনেকটাই কাটা থাকে। আমি আশা করছি এটার মাটিটা চেঞ্জ করে দেব, না হয় ফলন ভালো আসবে না এবছর। সবগুলো আগাছা পরিষ্কার করে দিলাম। আর এদিকে বাচ্চারা খেলা করছিল, আমি গোলাপ ফুল গাছটা দেখছিলাম, একটা কলি আসছে গাছে। আর এইদিকে কাটা মুকুট গাছেও নতুন পাতা গজাতে শুরু করে দিয়েছে। এরপরে সন্ধ্যায় নাস্তা করে নিলাম। সন্ধ্যার নাস্তায় রায়হান এনেছিল সসেজ, আর আলহামদুলিল্লাহ এগুলো খেয়ে তারপর চা খেয়ে নিলাম। যেই মিটবলটা ছিল, মিটবলটা আমার কাছে ভালো লেগেছে, তবে সসেজটা খুব বেশি ভালো লাগেনি। আর আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ নতুন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।